নির্বাচনী প্রচারণার সময় হত্যার হুমকি পেয়েছিলেন বিবিসিকে বলেছেন রোশনার আলিম। অর্থনীতির গতিশীলতায় নজর টিউলিপের। এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী বেড়েছে ৩০০%-এর বেশি। ঢাকায় ১২০ জনকে সংবর্ধনা দিল মার্কিন দূতাবাস। এবং প্রথমবার মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিল বাংলাদেশ। নতুন পণ্যের বাজার সৃষ্টির সুযোগ জানালেন হাই কমিশনার। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারণার সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত রোশনার আলীকে। এমনকি ভোট না দিতে ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছিল। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, এসব কারণে পুলিশি নিরাপত্তা নিতে বাধ্য হয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বাসস্থান কমিউনিটি স্থানীয় সরকারের দায়িত্ব পেয়েছেন তিনি। মন্ত্রী হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক মন্তব্য করেছেন টিউলিপ সিদ্দিকও। টুইটে জানিয়েছেন অর্থনীতির গতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত কাজ করতে চান। যুক্তরাজ্যের রাজনীতির পাশাপাশি ব্রিটেনের মাটিতেও ছড়াচ্ছে বাংলার সুনাম। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে মেতেছিলেন লন্ডন প্রবাসীরা। ৩,০০০ মানুষের অংশগ্রহণে এবারের মেজবান গড়েছে রেকর্ড। পাশাপাশি দেশীয় সংস্কৃতিতে মেতে ওঠেন প্রবাসীরা। পিঠা উৎসব, বৈশাখী মেলা কিংবা বাঙালির বিয়ের মতো জমজমাট আয়োজনে ব্রিটেন মাতাচ্ছেন অভিবাসী বাংলাদেশিরা। গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে এবার মেজবান আয়োজনে মাতালো ৩,০০০ অভিবাসী। সফলভাবে এইবার পঞ্চমবারের মতো মিলন মেলা, চট্টগ্রাম ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী মেজবান করতে যাচ্ছে। এটা দেখেই বোঝা যায় যে মেজবানের যে একটা আমেজ, মানুষ যে কী পরিমাণে এনজয় করছেন সেটা বলার মতো না। সারা পৃথিবীর বুকুত মিজি সরাইদের যেটা এরা চট্টগ্রামবাসী বাঙালি আছে তারাই দেহের আর নিউজ এবং আগামী আরো বড় সরকারি করি বলে চিন্তা ভাবনা করি অন্য বেগুন আমন্ত্রণ। বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের অনেক কিছুই ঠাঁই করে নিয়েছে সুদূর যুক্তরাজ্যে। পূর্ব লন্ডনে অনুষ্ঠিত এই আয়োজনে মেজবানি খাবারের পাশাপাশি ছিল মন মাতানো সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফকির শাহাবুদ্দিন, হিমাংশু গোস্বামী, পাঞ্জাবিওয়ালা খ্যাত শিরিন জাওয়াত সহ আরও অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০০%-এর বেশি বেড়েছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় 2011-12 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩,৩১৪ জন ছিল। 2022-23 সালে সেই সংখ্যা 13,563 জনে পৌঁছেছে। বাংলাদেশি স্নাতক শিক্ষার্থীর সংখ্যা 50%-এর বেশি বৃদ্ধি পেয়ে প্রায় 2,500 জন ছাড়িয়েছে। এদিকে ঢাকায় 120 শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মার্কিন দূতাবাস। তালগোল পাকিয়ে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে পুতিন আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্প বলে সম্বোধন করে পড়েছেন বড় বিপাকে। যদিও মিত্রদের কাছে নিজেকে যোগ্য দাবি করে নির্বাচনের লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাইডেন, তবে তার প্রতি অনাস্থা সহ খোদ ডেমোক্রেট দলে বাড়ছে অসন্তোষ, বাড়ছে কমলা হ্যারিসের জনপ্রিয়তা। বয়স নিয়ে বরাবর সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট বিতর্কে হেরে চাপে থাকা বাইডেনের জন্য এবারের ন্যাটো সম্মেলনে নিজেকে যোগ্য প্রমাণ করা ছিল বড় চ্যালেঞ্জের। তবে ঠিক গুরুত্বপূর্ণ সময় পাকালেন তালগোল। ইউক্রেনের প্রেসিডেন্টকে পুতিন বলে সম্বোধন করেই পড়লেন বিপাকে। এ সময় বেশ অবাক হন জেলেনস্কি, তবে শেষমেশ বাইডেন তার ভুল বুঝতে পেরে ভুল পাল্টান। শুধু তাই নয়, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ট্রাম্প বলে সম্বোধন করেন। এত কিছুর পরেও নিজেকে যোগ্য প্রার্থী দাবি করেন বাইডেন। তবে বাইডেনের উপর ভরসা পাচ্ছেন না নিজ দলের অনেকে। সাম্প্রতিক বিভিন্ন জরিপ বলছে নির্বাচনে বাইডেনের চেয়ে কামালা হ্যারিস বেশি ভালো করতে পারবেন। মাসুদ রানা, নিউজ 24। প্রথমবারের মতো 35তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। 10টি দেশের 780টি প্রতিষ্ঠান অংশ নেয় এই মেলায়। বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে এমন আয়োজন নতুন পণ্যের বাজার সৃষ্টির সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে 35তম আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এই মেলায় প্রথমবারের মতো পণ্য প্রদর্শন করছে বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। হাইকমিশনার শামীম আহসান জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে প্রথমবারের মতো এ ধরনের গুরুত্বপূর্ণ মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন পণ্যের বাজার সৃষ্টির সুযোগ তৈরি হবে। মালয়েশিয়ার বাজারে আমাদের রপ্তানিকে আরও সম্প্রসারিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, ইকোনমিক ডিপ্লোম্যাসি, অর্থনৈতিক কূটনীতি, সেই অবস্থান থেকে বাংলাদেশ হাইকমিশন কাজ করে যাবে। এদিকে এ মেলায় বাংলাদেশ সহ 10টি দেশের 780টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালদ্বীপকে ক্রীড়া সামগ্রী উপহার দিল বাংলাদেশ। মালদ্বীপের স্পোর্টস, ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন মিনিস্ট্রিতে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেছেন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে দেশটির ক্রীড়া প্রতিমন্ত্রী আহমেদ রিয়াজ সেসব ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন। এ সময় দেশটির ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের হাইকমিশনারকে ধন্যবাদ জানান। প্রাপ্ত ক্রীড়া সামগ্রী মালদ্বীপের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।